কাঁদে। আমার নবী বললেন, ও আমার সাহাবারা, আমি যখন হুসাইনকে কোলে নিলাম, জিবরাইল আমিন এসে আমাকে একটা খারাপ খবর শোনাই দিল। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের কিছু মানুষ আপনার এই কলিজার টুকরা নাতিকে শহীদ করে ফেলবেন। ইমাম বাইহাকী তার দালাইলুন নবুওয়াতের মধ্যে ইরশাদ করেছেন, হাদিস কানা মিশকাতের মধ্যে 572 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস কানা এসেছেন, হযরত সাইয়েদনা ফাদাল বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেছেন, হযরত সাইয়েদনা ফাদাল রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাতের বেলা স্বপ্ন দেখেছি আপনার পবিত্র শরীর মোবারক থেকে এক টুকরা মাংস, আপনার পবিত্র দেহ মোবারকের এক টুকরা মাংস কষে পড়ে গেছে, সেটা কেউ আমার কোলের মধ্যে দিয়েছে। আমার রাসূলের শরীরের মাংস মোবারক কষে পড়েছে, সেটা উম্মে ফজলের কোলের মধ্যে দিয়েছে। উম্মে ফজল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই স্বপ্নটা দেখে আমি যথেষ্ট ভয় পেয়েছি। আমার রাসূল বললেন, ও উম্মে ফজল, তুমি যা দেখেছো ভালো দেখেছো, আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি জানো? কিছুদিন পরে আমার মেয়ে ফাতেমার গর্ভে একটা সন্তান আসবে, সে সন্তানটা প্রথমে তোমার কোলের মধ্যে রাখা হবে। সুবহানাল্লাহ বলবেন। ইমাম হুসাইনকে আমার রাসূলের শরীরের অংশ বলেছেন, শরীরের অংশ বলেছেন, মাংস টুকরা বলেছেন। উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা থেকে কিছুদিন পরে হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা পুত্র সন্তান হয়েছে, যার নাম রাখা হয়েছে হুসাইন। এবং সেই হুসাইন জন্ম নেওয়ার পরে উম্মে ফজলের কোলের মধ্যে দেওয়া হয়েছে। উম্মে ফজলের আর বুঝতে বাকি নাই যে আমার রাসূল যে ভবিষ্যৎবাণী করেছে ইমাম হুসাইনের ব্যাপারে, আজকে ইমাম হুসাইন যে গ্রহণ করেছে, আমার স্বপ্ন মোতাবেক ওই রাসূলের শরীরের অংশ মুবারক ইমাম হুসাইনকে আমার কোল মুবারকের মধ্যে দেওয়া হয়েছে। জোরে বলি না সুবহানাল্লাহ। উম্মে ফজল কি করলেন? একদিন ইমাম হুসাইনকে নিয়ে আমার নবীর দরবারে গেলেন। আমার নবীর দরবারে গিয়ে আমার নবীর কুল মুবারকের মধ্যে ইমাম হুসাইনকে দিলেন। আমার নবীর কুল মুবারকে ইমাম হুসাইনকে যখন দেওয়া হলো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুবারক লাল হয়ে টপ 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 করে পানি পড়তে লাগলো, চোখের পানি ঝরতে লাগলো। সাহাবায়ে কেরাম কাঁদে, আমার নবীও কাঁদে। আমার নবী বললেন, ও আমার সাহাবারা, আমি যখন হুসাইনকে কোলে নিলাম, জিবরাইল আমিন এসে আমাকে একটা খারাপ খবর শোনাই দিল, সুসংবাদ শোনাই দিল। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের এই অংশের মানুষ, আপনার উম্মতের কিছু মানুষ আপনার এই কলিজার টুকরা নাতিকে শহীদ করে ফেলবেন, জবাই করে ফেলবেন। আমার উম্মতের কিছু মানুষ, আপনার উম্মতের কিছু মানুষ আপনার নাতি ইমাম হুসাইনকে জবাই করে ফেলবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন যে স্থানের মধ্যে আপনার এই প্রাণের দুহিতরকে জবাই করা হবে, আমি সে স্থানের মাটি আপনাকে এনে দেব। আমার রাসূলকে জিবরাইল আমিন ওই স্থানের কারবালার মাটি এনে দিয়েছেন, সাহাবায়ে কেরামকে দেখিয়ে দিয়েছেন। ও আমার সাহাবারা, দেখো এই রক্তরঞ্জিত মাটি হচ্ছে কারবালার মাটি, যেখানে আমার এই নাতিকে আমার উম্মতের কিছু মানুষ হত্যা করবে। দেখি 61 হিজরি সনে আমার রাসূলের ওই শরীরের অংশ মুবারক, হাদিস মুবারক মোতাবেক